মেলাতেই হচ্ছে না। কেন যে নিলাম প্রস্তাবটা ওদের থেকে, মেলাতেই পারছি না। হ্যাঁ সবিতা, দরজাটা খোলো। আচ্ছা বৌমাই। আকাশটা কালো হলো, বৃষ্টি এসে পড়লো। কাকে চাই? Hello sir, I'm coming from Aquaguard. অ্যাকোয়াগার্ড What বেচবে? ঠিক আছে, আমি কিনবো, কিন্তু একটা শর্তে। Yes sir. আচ্ছা, আকাশটা কালো হলো, বৃষ্টি এসে গেল না পড়লো, কোনটা মানাচ্ছে বলো তো? Sir, Aquaguard will provide you the best purified water. Our আমার এখন company. বিশুদ্ধ জলের নয়, বিশুদ্ধ কবিতার প্রয়োজন। লাগবে না ভাই। হ্যাঁ গো, শুনছো? কি হলো? কথাটা কি কানে গেল? এই শুরু হলো, একটু যদি শান্তিতে কাজ করতে দেয়। হ্যাঁ গো, তুমি আছো না গেছো? বাড়ির খবর কিছু রাখো তুমি? বাড়িতে যে বাজার নেই সে কথা মাথায় আছে? শোনো, একটা ক্রিয়েটিভ কাজ করছি, ওসব কথা ভাববার সময় নেই এখন। বাজার থেকে একটু মাছ নিয়ে আসলে ভালো হতো। আমি পারবো না, সময় নেই আমার। তাহলে কিন্তু সেদ্ধ ভাত খেতে হবে বলে দিলাম। কি যে এমন রাঁধুনি, রোজই তো সেদ্ধ খাই। এই ফোন বাজছে তোমার। ধুর শালা, কাজের সময় যত রকম অশান্তি। আরে যাচ্ছি যাচ্ছি। হ্যালো, হ্যাঁ বল। পুরোনো দিনের কথা মনে পড়ে গেল। আরে ব্যাপারটা কি? ব্যাপারটা কিছুই না, আকাশটা কিরকম মেঘলা করেছে দেখেছিস? হ্যাঁ দেখেছি। আর ফোন কেন করেছিস? আমার তারা আছে, একটু তাড়াতাড়ি বল। তোর আবার কিসের কাজলে শালা? ভাবলাম এই বৃষ্টির দিনে তোর বাড়িতে যাব, আর বৌদির হাতে ইলিশ মাছ ভাজাও খাওয়া হবে আর কি। পদ্মাতে খরা হয়েছে, ইলিশ মাছ সব জলের তলায়, আর বৃষ্টির দিনে তুই তোর বাপের খেয়াল রাখ। আমার সাথে রোগী ভায়া, চারা মাছের ঝোল আর ভাত, জীবনটা করে ধনে পাতা হয়ে গেল। ধনে পাতাগুলোকে ছিঁড়ে চারা মাছের ঝোলে দে। কি যে বলিস। কাল অফিসে দেখা হচ্ছে। আর হ্যাঁ, বাজার থেকে ধনেপাতাও এনো। উফ, হ্যালো দূর বাবা, বললাম তো পারবো না। খিচুড়ি বানাও। হ্যালো। ভাই এবার একটু ফোনটা রাখবি, একটু কাজ আছে রে। তুই ফোনটা না রাখলে আমি কবিতাটা শেষ করতে পারছি না। হ্যাঁ রে, প্রেমের কবিতা নাকি রে? তুই 14 গোষ্ঠীর পায় পড়ি ভাই, এবার ফোনটা রাখ। হ্যালো। হ্যাঁ, কতটা যেন হয়েছিল। আকাশটা কালো হলো, বৃষ্টি এসে গেল, এতটা ওকে। হ্যাঁ গো, ডিম নেই তো, পাঁপড় ভাজবো? রবীন্দ্রনাথ যে এত কবিতা লিখলো কি হবে কে জানে। আর কি, সুন্দরী রমণী দেখতো আর নদীর পাড়ে আর লিখতো। আমার কি আর সেই সৌভাগ্য আছে? কি গো, একা একা কি বকবক করছো? কিছু না, কবিতা ওড়াচ্ছিলাম। এই এক বৌমাইরি। ফার্স্ট লাইন লিখবো, বাজারে যাও। সেকেন্ড লাইন লিখবো, ডিম আনো। থার্ড লাইন লিখবো, গ্যাস শেষ। একেবারে জ্বালিয়ে খেলো। না, গ্যাস শেষ নয়, আর কে জ্বালিয়ে খেলো? আমি। আমি আমি জ্বালিয়ে খেলাম, মানে খাবো বেগুন ভাতের সাথে। হ্যাঁ, বেগুনি যেন হয়। সারাদিন বাড়িতে বসে কোনো কাজ তো করছো না, টিভিতে ওই নাচ আর কি সব খবর দেখছো। আজকে আবার দেখছি খাতায় ওইসব কি হিজিবিজি লিখছো। ওটা হিজিবিজি নয়, কবিতা, বুঝলে? কবিতা, কবিতা লিখছি। পাড়ায় পুজো সংখ্যার সম্পাদক সমীপেশু। হ্যাঁ গো, ওদের মাথা ঠিক আছে তো? তোমাকে সম্পাদক করেছে, তাও আবার কবিতা লিখতে বলেছে? কেন, আমি লিখতে পারি না? তুমি আর কবিতা, লিখবো, বিজনেস লিখবো। কিছু বোঝো? লিখবো লিখবো। লিখবে বলছো? হ্যাঁ, 4 লাইন অলরেডি লেখা হয়ে গিয়েছে। বাহ, তাহলে তো সম্পাদক সমাবেশ কমপ্লিট হয়েছে, এবার যাও। উফ, এখনই বৃষ্টিটা আসতে হলো। শোনো, খিচুড়ি বানানোর আগে একটু চা বানিয়ে দিও তো। হুম। আর একটু কড়া করো,
অবশ্য তোমার হাতে যা গুণ এমনিতেই করা হয়ে যাবে। আমি দিয়ে যেতে পারবো না, নিজে করে নাও। আমি চা করব? কেন, তুমি কি করতে আছো? আমাকে কি তুমি তোমার চাকরানি পেয়েছো? ভুলে যাও, ভুলে যাও, ওসব দিন আর নেই। মিস্টার অনিমেষ বাগচি, তা উল্টোপাল্টা কথা বললে নারী নির্যাতন প্রতিরোধ কমিটি থেকে লোক চলে আসবে। কি রোধ? রোধ নয়, নারী নির্যাতন প্রতিরোধ কমিটি। কেন, তারা আসবে কেন? আমি কি তোমাকে মারি নাকি? শারীরিক নয়, এটা হলো মানসিক নির্যাতন। আমি তোমাকে মানসিক নির্যাতন করি? কালকে রাত্রে বললাম টিভিতে এখন খেলা দেখো না, মেরিকম সিনেমাটা হচ্ছে সেটা দেখি চল। শুনলে উল্টে তো তেড়ে আসলে। খেলা ছেড়ে চিনি কম? ও, এটা মানসিক নির্যাতন। শোনো, ওটা চিনি কম নয়, মেরি কম, প্রিয়াঙ্কা চোপড়া, বুঝলে? চোপড়া বলে কি আমি ইস্ট বেঙ্গল মোহনবাগান মিস করব? দেখে কি হলো, হেরে তো গেলে, আমাকে দেখতে দিলে না, আমার মনে কষ্ট হলো। বাহ, এটা তো পুরোপুরি মানসিক নির্যাতন। কোত্থেকে পাও এসব কথা? কেন, আমাদের কিটি পার্টি মহুয়াদির কাছ থেকে। কিটি পার্টি? কখন যাও? রবিবার, যখন তুমি তাস পেটাতে যাও। বাহ, আমাকে তো কিচ্ছু জানাও না। বেশ, আমাকে তবে আর প্রয়োজন নেই। এই তো লাইন পেয়েছি। কি লাইন? কবিতার? বিয়ের 3 বছর পর স্বামী তার স্ত্রীকে বলছে বাড়ি থেকে চলে যেতে। এটা তো পুরোপুরি মানসিক নির্যাতন। মুহাদিকে জানাতে হবে। মুহাদি উকিলের মেয়ে, উকিলের বউ। হ্যাঁ, যাও যাও। কোথায়? মানে রান্নাঘরে যাও। হ্যাঁ, যাচ্ছি। হ্যাঁ গো, শুনছো? আবার কি হলো? ইলেকট্রিক বিলটা জমা দিয়েছো? ও সে আমি কালকে কোনো একটা টাইমে গিয়ে জমা দিয়ে আসবো। কালকে কি কালকে? এখন আমি পারবো না, বৃষ্টি পড়ছে বাইরে। কই বৃষ্টি? ওই ইলশে করে পড়ছে, যাও ছাতা নিয়ে। আমি এখন পাবো না, আমি এখন স্নানে যাব। তুমি না গেলে কিন্তু আমি যাব। যাও তুমি, ততক্ষণ আমি স্নান করে নেব। আমি কিন্তু মহুয়াদের বাড়ি যাব। আবার মহুয়াদি? এ তো দেখছি রেগুলারলি টর্চার করছে। একটা ছোট কথা শুনবে? দরকারে আমি তোমার পায়েও পড়তে পারি। বলো। এতক্ষণ তো একটা কবিতা লিখতে দিলে না, এখন শান্তিতে দাড়িটা কেটে আসি। তা লেখো কবিতা, আমি কখন ডিস্টার্ব করলাম? আচ্ছা, ডিস্টার্ব করো না। কিন্তু যে রেটে ফরমাস করছো, তাতে মনে হয় না আমি আমার আজকে কবিতাটা লিখতে পারবো, দাড়িটাও কাটতে পারবো। একটা তো কবিতা, তার জন্য আমার তো ভাববার কি আছে? অন দ্য মিল খুঁজতে আমার সময় বেরিয়ে যাচ্ছে, তার উপর আবার বৃষ্টি নিয়ে কবিতা। সো ইটস ইজিয়ার দেন এভার। ইজি দেন ইউ রাইট মেনি পোয়েট্রিজ। লিখেছি তো। তাই নাকি? কবে? কেন, যখন তুমি তোমার বন্ধুদের নিয়ে স্কুলের সামনে দাঁড়িয়ে থাকতে আর আমাকে দেখতে। ঠিক আছে ঠিক আছে, তা একটা কবিতা বলো দেখি। বলছি বলছি, দাঁড়াও। ভাবতে থাকো, আমি স্নান করে আসি। গম গম ঝমঝম মেঘ ডাকছে, বৃষ্টি পড়ছে, খিচুড়ি আর পাঁপড় ভাজা খেতে ইচ্ছে করছে। দিলে দিলে, পুরো মুডটাই জল করে দিলে। ওমা, আমি আবার কি জল করলাম? কিছু না, কবিতা সারো, খিচুড়ি বাড়ো, আমি মাথায় জল ঢেলে আসছি। এত সুন্দর একটা কবিতা বললাম, কেন লাস্টের লাইনগুলো তো মিল ছিল। পড়ছে করছে।
কবিতা বানালাম। কি কবিতা শুনি? বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান, খিচুড়ি আর পাপড় ভাজা গরম গরম খান। আরে ধ্যাত, এ তো দেখি খিচুড়ি ছাড়া কিছু বোঝেই না। সামনে ওরম গরম খিচুড়ি থাকলে তুমিও ভাবতে ও, পারো। এগুলো কবিতা? গরম ভাজা, খিচুড়ি, এখানে প্রেম কোথায়? তুমি প্রেমের কবিতা চাইছো? মানে ভালোবাসা, বৃষ্টি? হ্যাঁ হ্যাঁ, বৃষ্টির সাথে প্রেমের একটা ব্যাপার আছে না? তাহলে কালকে যখন বললাম চলো প্রিন্সেপ ঘাটে যাই, তখন কেন বলেছিলে মাথা খারাপ, এই বৃষ্টিতে গেলে নিউমোনিয়া হয়ে যাবে না? কেন, নিউমোনিয়া হয়ে গেলে কি তোমার মা আমাকে আস্ত রাখতো? তখন যদি মহুয়াদি থাকতো। উফ, আবার মহুয়াদি, জাস্ট ইরিটেটিং। মহুয়াদি ইরিটেটিং? না, আমি আমি ইরিটেটিং। একে তো সকাল থেকে কবিতাটা নিয়ে খাচ্ছি, তার উপর আবার মহুয়াদি। আচ্ছা বলো তো, হোয়াট ইজ বৃষ্টি? হোয়াট ননসেন্স, হোয়াট ইজ বৃষ্টি? মানে বৃষ্টি মানে কি? বৃষ্টি মানে ভালোবাসা। বৃষ্টি মানে ভালোবাসা? চমৎকার, একটু খিচুড়ি দাও। বৃষ্টি মানে ভালোবাসা। পরের লাইন বলো বলো। ও বাবা, পরের লাইন? হ্যাঁ, বৃষ্টি মানে কাছে আসা। বৃষ্টি মানে কাছে আসা, চমৎকার। হ্যাঁ, এতে চমৎকারের কি আছে? চমৎকারই তো। কিভাবে বলছো বলো তো? তুমি দেখোনি বৃষ্টির দিনে গাছের ডালে পাখিরা কেমন তার বাসাটাকে আগলে রাখে? দেখোনি রাস্তার কুকুরটা কেমন করে বাচ্চাগুলোকে আগলে রাখে? বাহ। সেদিন দেখোনি ছেলে আর মেয়েটা এক ছাতার তলায় কিভাবে যাচ্ছিল? সব দেখেছি। বলো, পরের লাইনটা বলো। সময় দাও, আমি কি হুট করে বলতে পারবো নাকি? সময় নেই, আমার তাড়া আছে, মুড চলে এসছে। যা বাবা, কবিতা বলছি আমি আর মুড আসলো তোমার। তুমি বলো না, বৃষ্টি মানে কি? বৃষ্টি মানে অসম্পূর্ণ আমার কিছু কথা। আরে বাস, সাক্ষাৎ সরস্বতী আমার সামনে। বৃষ্টি মানে অসম্পূর্ণ আমার কিছু কথা। কি গো, ওভাবে তাকিয়ে আছো কেন? শরীর খারাপ করছে নাকি? না, শরীর খারাপ নয়, আমি ভীষণ অবাক, তাই বাক্য হারিয়েছি। খানিকটা গ্র্যাটিটিউডের মৌনতাও বলতে পারো। তোমায় এখন আশাপূর্ণা দেবী বলতে হয়, কারণ তুমি আমার আশা ও ভরসা। বেশ, এবার তুমি শেষ কয়েক লাইন লেখো। আচ্ছা, লিখছি। হ্যাঁ, তুমি ক্যাটালিস্ট হয়ে আমার কবিত্বটাকে উস্কে দিয়েছো। মাথায় 3টে লাইন ব্যাগাডুলি খেলছে। বসো, শোনাই তবে। বৃষ্টি মানে একলা দুপুর, বৃষ্টি গালিব নামা, বৃষ্টি মানে ক্লান্ত চোখে ঘুম এসে যাক আমার, বৃষ্টি মানে কবিতা হলো আমার প্রিয়তম। আমি কিন্তু ভাষা হারিয়েছি পুরোপুরি। আমিও তাই। মৌনতায় ভালোবাসা থাক খানিক। কি করছো? কেউ চলে আসবে, পাগল একটা। ভয় পেও না পাগলি, তোমার সঙ্গে ব্রহ্মচর্য জীবন কাটাবো। পাগলি, তোমার সঙ্গে আদমি কাটাবো জীবন।